আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, সহজ নসিহত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওতে আমরা সাহরির দোয়া নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ, এবং তার সঙ্গে সঙ্গে রোজার কিছু সংক্ষিপ্ত ফজিলত নিয়েও আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। রমজানের রোজা ফরজ। হিজরতের ১.৫ বছর পর আল্লাহ তাআলা রোজা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত নং ১৮৩। হাদিস শরীফের মধ্যে রোজা রাখার বিশেষ ফজিলত বর্ণনা করা হয়েছে। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে, বিপুল সওয়াব এর অধিকারী হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফ হাদিস নং ১৯০১। এছাড়াও হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হাদিস নং ৬৮৩। এবার আমরা রোজার নিয়তটি আরবি এবং বাংলাতে শুনে নেব। বাংলাদেশের মধ্যে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ রয়েছে, যেটা মানুষ মুখে মুখে পড়ে থাকেন, তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণনা নেই। তবে কেউ চাইলে পড়তে পারে। তবে জেনে রাখা একান্ত উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি মনের মধ্যে নিয়ত করলেই হয়ে যাবে। তাহলে আমরা আরবিতে নিয়তটি শুনে নিই। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থ, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সাহরির খানাটি খুবই গুরুত্বপূর্ণ খানা। আমরা চেষ্টা করব অল্প কিছু হলেও সাহারি খাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে সঠিকভাবে রোজা রাখার মতো তৌফিক দান করে দিন, আমিন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।